عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلم حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে মহান রবের ঘোষণা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া নবীগণের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা এই জুমায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সন্তানের প্রতি মা এবং বাবার কি দায়িত্ব বা কর্তব্য আছে। আপনার একটা সন্তান, তার উপরে আপনার কি দায়িত্ব। এখন দেখা যাচ্ছে সমাজের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রায় এই কথাটা শোনা যায় পেপার পত্রিকায়, বিভিন্ন নিউজে আমরা এটা পাই
ছেলে বা মেয়ের হাতে পিতামাতা খুন হচ্ছে, ছেলের হাতে ছেলের কারণে বাবা মা অপমানিত হচ্ছে। কেন, কি কারণে সেটা হচ্ছে? আপনি আপনার সন্তানকে ঠিক মতো কি লালন পালন করতে পারছেন? আমি বহুবার বলেছি, আবার বলবো, যতদিন বাঁচবো এটা বলে যাব। সেটা হচ্ছে আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের জীবনে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে কি কি আদেশ নিষেধ আমাদেরকে জানিয়েছেন, এগুলো আমরা কেউ জানার চেষ্টা করিনি। যার দরুন আজকে আমাদের অবস্থা হচ্ছে এরকম, সন্তান আমার কথা শুনে না। কেন শুনবে না? সন্তানের প্রতি যে দায়িত্ব, যে কর্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বুঝিয়েছেন, সেগুলো কি আপনি জানার চেষ্টা করেছেন? করেন নাই। সেই হিসেবে আপনার সন্তানকে আপনি লালন পালন করেন নাই। ফলশ্রুতিতে আজকে আপনার এই দশায় পড়তে হয়েছে। এখন অবস্থা হয়েছে এরকম, হুজুর সন্তান তো বড় হয়ে গেছে, যেটা আপনি বলতেছেন ওটাই হয়েছে, সন্তান আমাকে সম্মান করে না, আমাকে দেখে না, তো এখন আমার করণীয় কি? কাদা যখন নরম থাকে তা দিয়ে অনেক কিছু বানানো সম্ভব, কিন্তু কাদাটা শুকিয়ে যখন বড় ঢিলায় পরিণত হয়ে যায়, তা দিয়ে যদি আপনি তাকে বানাতে চান নতুন কিছু, তাহলে সেটা ভেঙে যাবে। তা দিয়ে কি বানানো আর সম্ভব? আর কিন্তু সম্ভব নয়। এখন আসেন আজকে আমরা জানার চেষ্টা করি যে কি করলে আমি আমার সন্তান থেকে, আমি আমার সন্তানের উপরে, সন্তানকে কিভাবে পরিচালনা করলে, সন্তানকে কিভাবে মানুষ করলে, সন্তানকে কিভাবে, তার প্রতি কি দায়িত্ব পালন করলে সন্তান শেষ বয়সে আমাকে দেখবে, সন্তান আমাকে সম্মান করবে, সন্তান আমাকে শ্রদ্ধা করবে, তার মাথার তাজ বানিয়ে আমাকে রাখবে, কি করলে আমার দায়িত্বটা কি, এটা কি জানার দরকার না? এটা জানার দরকার। শুধু জানার দরকার নয়, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি আপনার সন্তানকে ঠিক এভাবেই লালন পালন করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তান আপনাকে কখনো দুঃখ দেবে না। তবে হ্যাঁ, বাংলায় একটা প্রবাদ আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। ঋণ করলে তার শোধ করতে হবে। আপনি আগে দেখেন আপনার পিতামাতার সঙ্গে কি করছেন। যদি ভালো হয় তাহলে আশ্বস্ত থাকতে পারেন, যদি আপনার সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারেন, আপনি ভালো কিছু পাবেন। আর যদি আপনি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে আমি আর আপনাকে আশ্বস্ত করতে পারলাম না। আপনি যতই আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন না কেন, ওই সন্তান আপনাকেও তদ্রূপ বুঝিয়ে দেবে, যেটা আপনি আপনার পিতামাতার সঙ্গে করছেন। এখন আসেন আমরা দেখার চেষ্টা করি সন্তান আপনার কাছ থেকে কি চায়, যার কারণে সন্তান আপনাকে ভালো কিছু উপহার দেবে। কি চাই দেখেন, আপনি আগে পাওয়ার চেষ্টা করবেন না, আগে পাওয়াটাও সম্ভব নয়। কেন? আমরা যখন দোকানে যাই তখন দোকানদার সর্বপ্রথম আমাদেরকে মাল দেয়, তারপরে টাকা নেয়। মাল না দিলে কি কেউ টাকা দেবে? না। আগে আপনার সন্তান হয়েছে, সন্তানকে আপনি দিবেন, তারপর সন্তান আপনাকে দেবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, রীতি, পদ্ধতি। এখন আসেন আমরা জানার চেষ্টা করি কি কি উপায় আমাদের দরকার, কি কি কাজ সন্তানের জন্য করা দরকার, যার কারণে সন্তানের কাছ থেকে আমরা অনেক কিছু পাইতে পারি ইনশাআল্লাহ। সন্তান আপনার কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাই, যে জিনিসটা আপনি সন্তানকে দিতে পারলে সন্তান থেকে আপনি ভালো কিছু চাইতে পারবেন, ভালো কিছু পাওয়ার আশা রাখতে পারেন, সেই জিনিসটা হলো সন্তান জন্মের আগেই আপনার কাছে চাই। সন্তান এখনো জন্মগ্রহণ করেনি,
তারপরেও আপনার কাছে সন্তান এই জিনিসটা পায়। দেখেন তো মিলিয়ে কথাটা সত্য কিনা। সন্তান জন্মগ্রহণ করার আগে আপনার কাছে যে জিনিসটা চায় সেটা হলো, বাবা আমার জন্য একটা আদর্শ মা আনবা, বাবা আমার জন্য একটা আদর্শ মা আনতে হবে। আদর্শ মা ছাড়া কখনো আদর্শ সন্তান হওয়া সম্ভব নয়। এটা আপনি পাথরে লিখে নিতে পারেন। আদর্শ মা যদি আপনার সন্তানকে আপনি না দিতে পারেন, ওই সন্তান থেকে আপনি কখনো ভালো কিছু পাওয়ার আশা করেন না। কারণ খ্যাত যদি ভালো হয় ফসলটাও ভালো হবে, খ্যাত যদি ভালো না হয় ওতে থেকে ফসল পাওয়া কখনোই সম্ভব না। মা যদি ভালো হয়, নেপোলিয়ান এই জন্যই বলছেন যে আমাকে একটা শিক্ষিত মা উপহার দেন, আমি আপনাকে একটা পুরো শিক্ষিত জাতি উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। কেন বললেন এই কথাটা? এর ব্যাপক অর্থ। আপনি আপনার সন্তানের জন্য সর্বপ্রথম যেটা আনবেন, আপনার সন্তান আপনার কাছে চায়, বাবা আমার জন্য একজন আদর্শ মা আনবেন। আদর্শ মা, এই আদর্শ মা কয়জনের আছে? আদর্শ স্ত্রী কয়জনের আছে? এখন বুঝলাম হুজুর, যাদের বিয়ে হয়ে গেছে আদর্শ স্ত্রী কেউ কেউ পাইছে, কেউ কেউ পাই নাই। এখন যারা বিবাহ করব আদর্শ স্ত্রী কিভাবে খুঁজবো? এখন যারা বিয়ে করব, কি করলে আমি আদর্শ, কি কি গুণ দেখতে হবে আমার তার মধ্যে? সে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কোন মানুষ যখন বিয়ে করতে চাইবে তখন সে কম পক্ষে 3টা গুণ স্ত্রীর মধ্যে দেখবে। কয়টা? বলেন কয়টা গুণ? 3টা গুণ দেখবে একজন মেয়ের মধ্যে। যদি এই 3টা গুণ থাকে তাহলে সেই মেয়েকে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজ থেকে সিদ্ধান্ত হলো এটা, শুধু নিজের পছন্দের জন্য নয়, নিজের পছন্দের জন্য বিয়ে হবে না, বিয়ে হবে সন্তান ভালো হবে। তাই বিয়ে করব কি জন্য? সন্তান ভালো হবে, আমার পরিবার ভালো হবে, আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবো। আর এই পরিবারের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ পেয়ে জান্নাতে যেতে পারবো। এই জন্যই পরিবার গঠন করা উচিত। আমরা অধিকাংশ বিয়ে করি সম্পদ দেখে। সম্পদ লাগবে, তাহলে শ্বশুর বাড়ির থেকে অনেক সম্পদ পেতে পারি। সুন্দরী লাগবে, বিশ্ব সুন্দরী, এলাকার মধ্যে সব থেকে সুন্দর বউজন আমার হয়, সেই জন্য না। আবার সৌন্দর্যে দেখতে বলা হয়নি এমনটা না। রাসূল বলছেন 3টা জিনিস, 3টা গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নাম্বার দেখতে হবে মেয়ে সুন্দর কিনা। সুন্দর কিন্তু শুধু ফর্সা বোঝায় না, কালোর মধ্যেও সুন্দর আছে, শ্যামলার মধ্যেও সুন্দর আছে। তাহলে সুন্দর মানে কি? শুধু পরিষ্কার? শুধু পরিষ্কার নয়। রাসূল বললেন 1 নাম্বার যেটা দেখবে সেটা হলো সৌন্দর্য। 2 নাম্বার দেখতে হবে তোমার যেমন সম্পদ আছে তোমার বাবার, মেয়ের বাবার তদ্রূপ আছে কিনা। তদ্রূপ না থাকলেও 19-20 আছে কিনা, 15-20 হলে হবে না। 15-20 যদি হয় মাশাআল্লাহ। মেয়ের বাবার সম্পত্তি যদি হয় 20 টাকা আর ছেলের বাবার সম্পত্তি যদি হয় 5 টাকা, ওই মেয়ে নিয়ে ঘর করা সম্ভব না। খোটা দিতে দিতে আপনাকে শেষ করে ফেলবে। তোমার বাপের কি আছে? সব তো দেয় আমার বাপ। আবার পক্ষান্তরে যদি ছেলের থাকে, তোমার বাপের তো কিচ্ছু নাই, কোথায় যাবা, থাকতে হবে আমার বাড়ি। এই জন্য সমতার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার যেমন থাকবে তোমার স্ত্রীরও তার মানে বেশি না যেন না হয়, কম থাক, বেশি হওয়ার দরকার নাই। তাহলে 1 নাম্বার কি বলেন তো? সৌন্দর্য দেখতে হবে। 2 নাম্বার দেখতে হবে সম্পদ, আমার যেমন আছে আমার স্ত্রীর পিতার তেমন আছে কিনা, কমপক্ষে কম বেশি। আর 3 নাম্বার যে কথাটা রাসূল বললেন, দিনদারিতা আছে কিনা এটা দেখতে হবে। তার মধ্যে কি আছে কিনা? দিনদারিতা। রাসূল আবার উল্লেখ করলেন হাদিসটা একটু বৃদ্ধি করে, প্রথম 2টা যদি না থাকে 3 নাম্বারটা যেন অবশ্যই থাকে। 3 নাম্বার কি? দিনদারিতা। কয়জন মায়ের মধ্যে এই দিনদারিতা আছে? কয়জন স্ত্রীর মধ্যে এই দিনদারিতা আছে? আজকে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি জোর গলায় কিছু বলি না, কারণ কি? আমিই তো পড়ি না। তাহলে সন্তান
আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার দায়িত্ব নেবে। আপনি যখন দায়িত্বর পদ থেকে সরে আসবেন, আপনার দায়িত্ব আপনার সন্তান নেবে। এই দায়িত্ব নিতে হলে 1 নাম্বার আপনার সন্তানের জন্য যেটা দিতে হবে সেটা হলো সন্তানের জন্য আদর্শ একটা মা আনতে হবে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হলো সন্তান এবার যখন দুনিয়াতে আসবে, এর মধ্যে আরেকটি পথ আছে। সন্তান এমনি এমনি আসে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইসলাম এমন একটি জীবন বিধান, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর সব প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছে। ইসলাম বলে, হাদিস বলে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান আসবে, ওই মিলন শুরু করার আগেও, স্বামী স্ত্রী একসঙ্গে থাকার আগেও আল্লাহর নাম নিয়ে থাকতে হবে। এখন তো শেষ আবার নাই, একসঙ্গে থাকবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আগে পবিত্র হয়ে নেন, না হলে শয়তানের ওয়াসওয়াসায় গর্ভে যে সন্তান আসবে ওটাও শয়তানের চেলা হবে। শয়তান থেকে আগে বের হয়ে নেন। এরপরে সন্তান যখন পেটে আসবে, আপনি যখন বুঝতে পারবেন আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি একটা দোয়া করার কথা বলেছেন, কোরআনেও শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান যখন পেটে আসবে বারবার দোয়া পড়ো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন। আপনি পড়ালেখা করলেন না, বললেন আমাকে A+ দিতে হবে, সম্ভব? আপনি A+ পাইলেন না কেন? সেই জন্য আফসোস, কিন্তু পড়েন নাই। সন্তান এমন হইল কেন? কিন্তু আপনি তো দোয়া করেন নাই। তাহলে সন্তান আপনার কাছ থেকে দোয়াও চায়, সেটা হওয়ার আগে। বাবা আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমাকে নেককার বানায়, এটা আপনাকে আমাকে চেয়ে নিতে হবে। 2 নাম্বার, সন্তান যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে একটা শব্দ আপনার মুখ দিয়ে উচ্চারিত হতে হবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। মেয়ে না ছেলে আগে দেখার দরকার নাই, মেয়ে দুনিয়ায় সন্তান হয়েছে, আপনি জানতে পারছেন আপনার একটা সন্তান হয়েছে, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এটা সন্তান আপনার কাছে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের প্রতি তার বরকতকে বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এবার অবস্থা হয়েছে এরকম, মেয়ে হয়েছে তো মুখ কালো, আর ছেলে হয়েছে তো মনটা খুব খুশি, পরিবারের উত্তরসূরি আসছে। আর মেয়ে হয়েছে তো পরের বাড়ি চলে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে কত আশ্চর্যজনক কথা বললেন, ছেলেদের ব্যাপারে একটাও বলা হয় নাই। অথচ রাসূল বলছেন, যে ব্যক্তির 2টা কন্যা সন্তান হলো, আর ওই কন্যা সন্তানকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করলে ভালো পাত্রের হাতে দিয়ে দিতে পারলো, রাসূল এভাবে 2টা আঙ্গুল উঁচু করে বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে জান্নাতে এরকম জায়গায় অবস্থান হবে। আমি রাসূল বলছি, যে ব্যক্তির 2টা কন্যা সন্তান আর সে তার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে ভালো পাত্রস্থ করতে পারলো, আমি রাসূল ওই ব্যক্তির সঙ্গে জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব। 2 আঙুল যেমন পাশাপাশি থাকে এরকম পাশাপাশি। তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, শুকরিয়া কার? আল্লাহর। এবার সন্তান হয়েছে, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, সন্তানকে কোলে নিয়ে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। এটা আপনি করবেন, আপনার সন্তান আপনি করবেন, দাদা করবে না। আপনার সন্তান হয়েছে, আপনি করবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা দিতে হবে। আপনি তো সবগুলো কিছুই করেন না, আবার সন্তানের কাছ থেকে ভালো জিনিস পাওয়ার আশা করেন। ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার উদ্দেশ্য হলো সন্তান দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনিটা তার কলবের মধ্যে যেন চলে যায়। কিন্তু সেই ধ্বনি না দিয়ে আমরা বিভিন্ন রকম ফোন নিয়ে ব্যস্ত, ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে আমার সন্তান হয়েছে, ছবি তুলে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি।
এরপর সন্তান যখন দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার পরে তাহনিক করাতে হয়। তাহনিক হলো এমন একটা জিনিস, খেজুর কিনবেন এবং আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে, যদি পাওয়া যায় আশেপাশে। অনেক সময় দেখা যায় পাওয়া যায় না, সেটা ভিন্ন কথা। যদি পাশে আল্লাহওয়ালা ব্যক্তি থাকে তাহলে তাকে ওই খেজুরটা দিবেন। সে খেজুর খাবে, ওর থেকে গাল থেকে সামান্য অংশ নিয়ে ওই খেজুরের সামান্য অংশ আপনার সন্তানের উপরের ঠোঁটে লাগাই দিবে। কারণ কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এর কারণ হচ্ছে, যদি এটা হয় আপনার সন্তান পৃথিবীতে আসার পরে একজন আল্লাহওয়ালার থুথু তার গালের মধ্যে গিয়েছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আল্লাহওয়ালা বানাবেন। এটা করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে গুরুত্ব দিয়ে আরেকটা কথা বলেছেন, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে তখন তার আকিকা দিতে হবে। 7 দিনে যদি না পারেন 14 দিন। হাদিসের মধ্যে 3টা ডেট আসছে, 3টা তারিখ আসছে। 1 নম্বর তারিখ হলো 7 দিন, 2 নম্বরে 14 দিন, 3 নম্বরে 21 দিন। এই 3টা তারিখের মধ্যে আকিকা দিয়ে দেওয়া সুন্নাত। এরপরে যদি আকিকা দেন, আকিকা হবে, তবে ওই সুন্নাত মোতাবেক হলো না। জিনিসটা কিরকম বুঝায়? ফজরের আজান হয়েছে, সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়ার নিয়ম নাকি? ফজরের আজান হওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত তো ফজরের নামাজ নিয়ম নাকি? তারপরে যদি পড়েন নামাজ হবে, কিন্তু ওয়াক্ত মতো হলো না। এই আকিকা করার বিষয়টা এমন। এখন যদি ছেলে সন্তান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ছাগলের কথা বলছেন। আবার যদি মেয়ে সন্তান হয় তাহলে একটার কথা বললেন। এখন ছাগল মেয়ে যদি হয়, মেয়ে সন্তান যদি হয়, তাহলে মনে হয় বকরি দিতে হবে নাকি? জি, মেয়ে সন্তানের জন্য বকরি আর ছেলে সন্তানের জন্য খাসি, এরকম নিয়ম আছে নাই? না, ছাগলের কথা বলা হয়েছে। অনেকেই বলে হুজুর খাসি পাইনি তাই দিতে পারেনি। না, আপনার বাড়ি যদি বকরি থাকে, বকরি দিয়েও আকিকা দেওয়া যাবে। তাহলে সন্তান আপনার কাছে পাচ্ছে কি? যখন তার বয়স 7 দিন, 14 দিন বা 21 দিন হচ্ছে, সেই সময় তার আকিকা দিয়ে দিতে হবে। আকিকার দিন সুন্দর একটা নাম তার জন্য সিলেক্ট করতে হবে। সেই নামটা আবার বাংলা, আরবি, ইংরেজি সব মিশিয়ে না। এমন একটা নাম দিবেন, নামটা ছোট্ট হবে কিন্তু অর্থবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো 2টা। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহর কাছে সব থেকে প্রিয়। তাই বলে যে এই নামই সব রাখবেন তাইলে কিন্তু অসুবিধা। গ্রামে সবার নাম যদি আব্দুল্লাহ হয়ে যায়, শেষকালে খুঁজে পাওয়া যাবে না কোন আব্দুল্লাহ। এর দ্বারা বোঝানো হয়েছে নামটা এমন রাখতে হবে যাতে নামের অর্থটা সুন্দর হয়। আব্দুল্লাহ নামের অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুর রহমান অর্থ কি? রহমানের বান্দা। এরকম সুন্দর সুন্দর নামের কথা বলা হয়েছে। আর একটা নাম আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত এবং জঘন্য আল্লাহ পছন্দ করেন, সেটা হচ্ছে রাজাধিরাজ। এই নামটা কখনো রাখা যাবে না। অনেকে আবার সন্তানের নাম রাখে রাজা, এটাও রাখা ঠিক নয়। এটা আল্লাহর সাথে সাংঘর্ষিক। রাজা মহারাজা তো একজনই, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সন্তান আপনার কাছ থেকে পায় যখন তার বয়স 7 দিন হয়ে যাবে, তখন কি করতে হবে? আকিকা করে দিতে হবে। তার মাথাটাকে মুন্ডন করতে হবে, ন্যাড়া করতে হবে, করে ওই চুল এক পাল্লায় দিবেন, আরেক পাল্লায় রূপা দিবেন, অথবা সামর্থ্য যদি না থাকে টাকা দিলেন, ওর ওজনে টাকা, ওটা গরিব মিসকিনকে দান করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই যখন তার অবস্থা হয়ে গেল, সন্তানকে এবার সুন্দরভাবে লালন পালন করতে হবে, তার জন্য বারবার দোয়া করতে হবে। সন্তানের সঙ্গে ঝেঁকে কথা বলা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না, তাকে বোঝাতে হবে। কমসে কম 10 বছর বয়স পর্যন্ত 10 বছর বয়স পর্যন্ত সন্তানের সঙ্গে জোরে কোনো কথা বলা যাবে না, যেহেতু সে এখনো বোঝার বয়স হয় নাই। 10 বছর বয়স পর্যন্ত তাকে বোঝাতে হবে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 বছর যখন বয়স হয়ে যাবে সন্তানকে সাথে করে নিয়ে মসজিদে যেতে হবে নামাজের জন্য। কয় বছর? 7 বছর বয়স হয়েছে, আপনার সন্তানকে এবার নামাজের জন্য বলতে হবে, নামাজে যাও, নামাজে যেতে হবে, চলো নামাজে যাই। ফজরের সময় ওটাকে উঠাতে হবে। সে হয়তো উঠবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় সে উঠবে। এরপর 10 বছর যখন বয়স হয়ে যাবে, সেই সময় যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারতে হবে, মেরে হলেও মসজিদে নিয়ে আসতে হবে নামাজের জন্য। এটা রাসূল বলছেন। আর 10 বছর যখন বয়স হয়ে যাবে তখন, এটা অবশ্যই মনে রাখবেন, 10 বছর যখন বয়স হয়ে যাবে আপনার সন্তানের বিছানা আলাদা করে দেবেন। বাপ মায়ের সঙ্গে সে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছে। 10 বছর পর্যন্ত বাপ মায়ের সঙ্গে থাকতে পারবে, 10 বছরের পরে 1 দিনের জন্য বাপ মায়ের সাথে থাকতে পারবে না। শুধু বাবা থাকলে সেটা ভিন্ন কথা, পাশাপাশি একটু দূরে থাকতে পারে, কিন্তু মায়ের সঙ্গে আর এক বিছানায় থাকা যাবে না, এটা হারাম করে দেওয়া হয়েছে। 10 বছর বয়স যখন হবে বিছানা আলাদা। শুধু তাই নয়, 2 ভাই যদি থাকে, 2 ভাই এক খাটে থাকতে পারবে না, এক কম্বলের মধ্যে থাকতে পারবে না। আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা মশারি, আলাদা আলাদা খাটে তাদেরকে শুয়ে দিতে হবে, একসঙ্গে তারা থাকতে পারবে না। এরপরে সন্তানকে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তীর, ঘোড়া, এরপরে সেই সময়ের যে শিক্ষাগুলো ছিল সেগুলো শিক্ষার কথা বলছেন। এখন যদি আমরা শিক্ষার কথা বলি তাহলে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে ভদ্রতা, নম্রতা। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে কম্পিউটার চালানো, আপনার সন্তানকে শেখাতে হবে মোটর সাইকেল চালানো, সব কিছু, ভ্যান, গাড়ি, ইজি বাইক, একবার সব শিক্ষা দিবেন তাকে। কারণ কি? জীবনে যে কোনো পর্যায়ে গিয়েও যেন সে কাজ করে খাইতে পারে। এখন আমাদের অবস্থা হয়েছে এরকম, শুধু লেখাপড়াই করছি, অন্য কিছু কাজ শিখি না, এখন অন্য কাজ করতে পারি না, এই লেখাপড়া দিয়ে যা করতে হবে এরকম না। আপনার সন্তানকে সব রকমের কাজ তাদেরকে শিক্ষা দিবেন। এরপরে 10 নাম্বার, আপনার সন্তান আপনার কাছ থেকে যেটা পায় সেটা হলো আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা যদি কোনো সন্তান না পায়, ওই সন্তান যদি পিএইচডি ডিগ্রি অর্জন করে, ওই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। কোরআনের জ্ঞান যদি না থাকে সে মানুষ হতে পারবে না, এটা অসম্ভব। মানুষের মতো মানুষ যদি আপনার সন্তানকে করতে চান অবশ্যই তাকে কোরআন শেখাতে হবে। শুধু কোরআন আরবি পড়াইলে হবে না, আরবি অর্থ সহকারে তাকে শেখাতে হবে, বোঝাতে হবে। এরপরে যুবক ভাইরা খুবই খুশি হবে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তাকে বিবাহ দিতে হবে। প্রাপ্তবয়স্ক হলেই তাকে বিবাহ দিতে হবে, এটা রাসূলের হাদিস। যদি সক্ষম না থাকে কোনোভাবে, হয়তো বিবাহ না হইলে রোজা, হয়তো বিবাহ না হইলে রোজা, এর মধ্যখানে আর কোনো সুযোগ নাই। সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে বিয়ে দিয়ে দেন। যদি তা সম্ভব না হয় তাকে রোজা রাখতে বলেন, তাহলে সে নিজের উপর নিজেকে কন্ট্রোল করতে পারবে। না হলে কিন্তু বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাবে। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পিতামাতা বিবাহ না দেওয়ার কারণে যতগুলো গুনাহ করবে, সম্পূর্ণ গুনার অর্ধেক পার্সেন্টেজ ভাগ হয়ে যাবে পিতামাতার সঙ্গে। সন্তান যে গুনাহ করবে তার ভাগ পিতামাতাকেও নিতে হবে, যদি পিতামাতার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে বিবাহ না দেয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। এরপরে সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন, সে এখন ভালো একটা পর্যায়ে চলে গিয়েছে, তাকে সাহায্য করেন, কর্মসংস্থান দিয়ে দেন, তাকে একটা কাজের জায়গা খুঁজে দেন, এটা আপনার দায়িত্ব। সন্তান খুঁজে নেবে কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। সন্তান কাজ করবে, আপনাকে দেখিয়ে দিতে হবে এভাবে এভাবে করতে হয়। এটা হচ্ছে সন্তানের প্রতি আপনার দায়িত্ব। এরপরে আপনি বেঁচে থাকা অবস্থায় যদি সম্পদ, এই জিনিসটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করেন, অনেকে এখানে আবার মিরাসের সংজ্ঞা টেনে নিয়ে আসেন। কোনো বাবা বেঁচে থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করে দেয় তাহলে সব সন্তানকে সমানভাবে ভাগ করে দিতে হবে। এখানে মেয়ে অর্ধেক, সন্তান এই যে ছেলে ডাবল পাবে এমনটা না। বেঁচে থাকা অবস্থায়, যতক্ষণ বাপ বেঁচে থাকবে, মা বেঁচে থাকবে, এই সময় যদি সম্পত্তি ভাগ করে দিতে হয় তাহলে কি হবে? সবাই সমান করে পাবে।
আর মারা যাওয়ার পরে তারপরে কন্যা পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ, এটা মারা যাওয়ার পরে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, সন্তানের জন্য সব সময় দোয়া করতে হবে। এটা আপনার সন্তান আপনার কাছ থেকে পায়। সন্তানের জন্য কখনো বদদোয়া দেওয়া যাবে না, এটা নিষেধ। কারণ পিতামাতা বদদোয়া দিলেও সেটা অবশ্যই অবশ্যই লেগে যাবে। এটা পিতামাতা, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোনোভাবেই যদি একবার বদদোয়া দেয়, ওটা আজ না হোক কাল না হোক পরশু আপনার ক্ষেত্রে লেগে যাবেই। খুব সাবধান ভাইয়ের আমার, বাপ মায়ের কাছ থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না। আর বাপ মারও উচিত সামান্য কাজে, সামান্য কোনো ভুল ত্রুটির কারণে সন্তানদেরকে বদদোয়া না দেওয়া, বরং তাদেরকে সবসময় এই দোয়া করা, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের যে বিষয়গুলো আমি বললাম, যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো যদি আপনি আপনার সন্তানের জন্য করেন, অবশ্যই অবশ্যই সে আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। আর যদি না করতে পারেন, তাহলে আপনি বুড়ো হয়ে যাবেন, সেই সময় সন্তান আপনাকে দেখে না, এটা মানুষের সঙ্গে বলেও লাভ হবে না। আপনাকে আগে সন্তানের প্রতি কি দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আপনাকে আগে বুঝতে হবে, সেই অনুযায়ী সন্তানকে লালন পালন করতে হবে, তারপর আপনি সন্তান থেকে ভালো কিছু আশা করবেন। আর সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে, হুজুর আমার সন্তান বড় হয়ে গেছে, এখন সে যুবক হয়ে গেছে, এখন তাকে ফেরাবো কি করে? এখন ফেরানোর পথ আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকমান আলাইহিস সালাম থেকে শিক্ষা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে ডেকেছিলেন এভাবে, ও কলিজার টুকরা সন্তান। আর আমরা ডাকি কিরকম সন্তানকে, এই কোনে যাচ্ছিস, এই এটা করিস না। এভাবে সন্তানকে ডেকে কখনো সন্তানের মন পাওয়া যায় না। আপনি আদর করে তাকে ডাকেন, ডেকে মাথায় হাত বুলিয়ে তাকে কোনো কিছু আদেশ করেন, অবশ্যই সে সেটা মানতে বাধ্য হবে। শাসন করে কোনো কিছু হয় না সম্মানিত হাজিরিন। আদর দিয়ে ভালোবেসে যেভাবে মানুষকে কাছে টানা যায়, সন্তানদেরকে ভালো উপদেশ দেওয়া যায়, শাসন করে আপনি ততটা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। অন্য এক জুমায়, আজকে তো যুবক ভাইদেরকে খুশি করে দিলাম, সন্তানদেরকে খুশি করে দিলাম, অন্য এক জুমায় বাবাদেরকে মাদেরকে খুশি করব। সেটা কিভাবে? সন্তানরা শুধু যে অধিকার নেবে, তাদের যে বাপ মায়ের প্রতি কর্তব্য নাই এমনটা না, তাদের কর্তব্য আরও অনেক বেশি। সেটা ইনশাআল্লাহ আরেক জুমায় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু